পুজো আসতে এখনো প্রায় ২ মাস বাকি। তাই মায়ের আগমনীর প্রস্তুতি দেখতে চলে এসেছিলাম কুমারটুলিতে। কুমারটুলিতে আসার পথে ঘুরে এলাম ক্যানেল স্ট্রিট রোডের মৃৎশিল্পীদের পাড়াতে। আসুন দেখে নিই সেই মায়ের দুর্গা প্রতিমার প্রস্তুতি কতখানি। নমস্কার, আমি পার্থ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা। আপনাদের সকলকে আমার এই নতুন ভিডিও কুমারটুলির দুর্গা দর্শনে স্বাগত। এই রাস্তাটি ক্যানেল ইস্ট রোড বা আমরা বলি খালধার। বাগমারি থেকে একটু এগিয়ে মানিকতলার দিকে এগোলে ডান দিকে যে খালটা পড়ে তার প্রথম যে ডান দিকের টার্নিংটা সেটা দিয়ে সোজা এগোলে এই ক্যানাল স্ট্রিট রোড। এখানে কিছু মৃৎশিল্পী দেবী দুর্গার প্রতিমা তৈরি করে থাকেন। আসুন দেখে নিই তাদের কতটা প্রস্তুতি। প্রথমে তৈরি হয় কাঠামো। বাঁশ এবং খড় দিয়ে কাঠামো তৈরি করা হয়। তারপর এই বাঁশ আর খড়ের যে কাঠামো তৈরি হয়েছে তার গায়ে মাটির প্রলেপ লাগে। এখানে এখন কাঠামো তৈরি হচ্ছে, অনেক কাঠামো রাখা আছে। এখানেও খড় বাঁধা হচ্ছে এবং এই কাঠামোগুলোকে এখানে বেশ সুন্দর সাজিয়ে রেখেছে। কুমারটুলির দুর্গা প্রতিমা বিশ্ববিখ্যাত। এখানে দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি অনেক মূর্তি তৈরি হয়ে গেছে। মানে কাঠামোর উপরে মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে এবং শুধু তাই না, মাটি পালিশ করাও হয়ে গেছে এবং শুকনো বলেই মনে হয়। এখানে অনেক অনেক দেবী মূর্তি আছে। বাবা, সামনে সিংহ। সত্যি কি অপূর্ব সব মূর্তিগুলোকে করা আছে। এরা প্রশিক্ষিত মৃৎশিল্পী যা কিনা এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে এবং অদ্ভুত এবং সুন্দর মূর্তিগুলো। পুজো আসার কদিন বাকি? 60 দিনের মতন। কদিন? 60। 60 ডেজ। প্রায় 60 দিনের মতন। হুম, হ্যাঁ, ওইটা ওইটা একটু বড়। মৃৎশিল্পীর নাম এখন মৃৎশিল্পীর নাম কালাচাঁদ পাল। কালাচাঁদ পাল। কালাচাঁদ পাল। এগুলো রং করতে কত টাইম লাগবে? এক মাস? পরের মাস থেকেই রং করবো ওখানে। মানে এটা হচ্ছে জুলাই, আগস্টের মিডিল থেকেই রং করবো। আগস্টে মিডিল থেকে রং করবে। এগুলো ওপারে দেখলাম ওটা 12 ফিট না 13 ফিট, এগুলো কত ফিট? এগুলো 9.5 ফুট। 9.5 ফিট। ওটা মনে হয় একটু বড়, ওটা 10.5 ফুট। 10.5। কিরকম দাম হয় অ্যাভারেজ মোটামুটি? ওটা গয়না চালির ওপর দাম হয়। মানে গয়নার উপর, গয়না চালি তার উপর দাম হয়। গয়না চালের উপর দাম হয়। তারপর রং হবে সুতোলে, তারপর চোখ আঁকা হবে, তারপর গয়না, আর কি বললেন ওটা? চালি চালি। চালি। আচ্ছা, ওই পেছনে যেগুলো থাকে সেগুলোকে বলে চালি না? ওইগুলোর উপরই দামটা হয়। ওগুলো আচ্ছা, গয়না চালি এগুলোর উপর দাম হয়। তো মা আসছে, মা আসার সময় হয়ে এসছে, আর 2 মাস বাকি। বেশ ছোট ছোট সুন্দর সুন্দর গণেশ না? এটা কি মায়ের রেডি রেডি মূর্তি? এই একটা মূর্তি দেখতে পেলাম এখানে, মা কালীর একদম তৈরি। এটা কি ডেলিভারির জন্য ওয়েট করছে নাকি? বাহ, অনেক গণেশ রাখা আছে। এই ইস্ট ক্যানেল স্ট্রিট বা খালধারে দেখলাম অনেক মৃৎশিল্পীদের কাজ করা হয়েছে এবং এখানে অনেক ঠাকুর তৈরি হয়ে আছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব কুমারটুলির দিকে। চলুন কুমারটুলির দিকে যাওয়া যাক। কুমারটুলি বা কুমোরটুলি কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি মৃৎশিল্পীদের বসতি হিসেবে বিখ্যাত।
এখানকার মূর্তিশিল্পীদের দক্ষতা অসাধারণ। কলকাতার বিভিন্ন অঞ্চলের দুর্গা প্রতিমা এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। শুধু কলকাতা কেন বলছি, এখানকার প্রতিমা বিদেশেও রপ্তানি হয়। কুমোরটুলি আমাদের বাংলার এক বিখ্যাত হস্তশিল্পাঞ্চল বলেও বিখ্যাত। কুমারটুলির দুর্গা প্রতিমা বিশ্ববিখ্যাত। এখানে দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়ে থাকে। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বংশানুক্রমিকভাবে শিল্পীরা প্রতিমা তৈরি করে থাকেন। প্রতিটি কুমারটুলির দুর্গা প্রতিমা কারিগরদের ভক্তি এবং কারুশিল্পের প্রমাণ। মূর্তি তৈরিতে এরা দক্ষ, তাই মূর্তি দেখলেই বোঝা যায় এরা ঐতিহ্যবাহী প্রতিমা তৈরির পদ্ধতিতে প্রশিক্ষিত, যা নির্ভুল সুন্দর প্রতিমা তৈরিতে সাহায্য করে। শহরে বৃষ্টি, তারই মধ্যে কুমারটুলিতে চলছে প্রতিমা তৈরির কাজ। ত্রিপল দিয়ে ঢেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে প্রতিমাগুলোকে। এখানে সব ছোট না, এগুলো এগুলো কিসের মূর্তি? এটা এটা বিশ্বকর্মা। বিশ্বকর্মা। ও, এটা বিশ্বকর্মার মূর্তি তৈরি হচ্ছে। 15ই সেপ্টেম্বর না? না, 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর, সরি, 17ই সেপ্টেম্বর। এখানে গণেশ, বিশ্বকর্মা, দুর্গা নেই, আছে? দুর্গা আছে, দুর্গা হচ্ছে। দুর্গাও হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ঠাকুর বুক হয়ে গেছে এখানে, ট্যাগ ঝুলছে। এই যে ক্লাবের, সেই ক্লাবের ট্যাগ ঝুলছে। যারা বুক করে গেছেন তাদের লেখা আছে। সব বৃষ্টির জন্য ত্রিপল দিয়ে ঢাকা। দুর্গাপুজোর প্রস্তুতি যাতে নির্বিঘ্নে এবং ভালোভাবে হয়, তার জন্যে এরা দিনরাত্রি খেটে প্রতিমা তৈরি করেন, যাতে সময় মতো প্রতিমাগুলো পৌঁছে দিতে পারেন প্যান্ডেলে প্যান্ডেলে। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের লাইক ও কমেন্টস আশা করব। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে বাটন ও বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করলে খুশি হব। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।